রাজ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি যদি বিয়ে না করো তাহলে আমার সুইসাইড করা ছাড়া কোনো উপায় নেই। সেই দিন রিয়ার জেদের কাছে হার মেনে রিয়াকে বিয়ে করে নিই। ঢাকা থেকে চট্টগ্রাম চলে যায়। একটা প্রাইভেট কোম্পানিতে ভালো একটা জব হয়। আমাদের ঘরটা ভালোবাসায় ভরে ওঠে। বছর খানিক পরেই আমাদের ঘর আলোকিত করে রাইসা আছে। খুব সুন্দর একটা সংসার। আমার কাছে মনে হচ্ছিল জান্নাতের একটা অংশ। কিন্তু একদিন অফিস থেকে ফেরার পথে একটা মাইক্রো পিছন থেকে ধাক্কা দেয়। ভাগ্যিস বেঁচে যায়, কিন্তু জীবন থেকে হারিয়ে যায় অনেক কিছু। হসপিটালে প্রায় 6 মাস খানেক ছিলাম। চাকরিটাও চলে যায়। এইদিকে রিয়া আমার দুরবস্থা দেখে প্রাইভেট কোম্পানিতে প্রিয় পদে যোগ দেয়। এইদিকে অ্যাক্সিডেন্টে আমার ডান পাটাও পুরোপুরি নষ্ট হয়ে যায়। রিয়ার রোজগারের উপর প্রায় সম্পূর্ণ নির্ভর হয়ে পড়ি। কিছুদিন পর রাইসার 5ম জন্মবার্ষিকীতে রিয়ার বস জনাব সাইদ সাহেব আসেন। লোকটা এসে রাইসাকে কোলে তুলে নেয়। খুব মিশুক একজন মানুষ। মাঝে মাঝেই রিয়ার মুখে তার গুণকীর্তি শুনি। দিনগুলো ভালোই কাটছিল। হঠাৎ একদিন রিয়া ফোন দিয়ে বলল তার আসতে রাত হবে। আমি আর কিছু বললাম না। রাত 9টার দিকে রিয়া বাসায় আসলো। রিয়াকে বললাম, এত রাত পর্যন্ত কি করলে? রিয়া সোজা সাপটা উত্তর দিল, অফিসে কাজ ছিল। আমি বললাম, এত রাত পর্যন্ত কিসের কাজ তোমার? রিয়া বলল, তুমি কিন্তু আমাকে সন্দেহ করছো। আমি বললাম, এটা সন্দেহ না, আমি শুধু জানতে চেয়েছি। রিয়া বলল, আমি তোমাকে কৈফিয়ত দিতে পারবো না, আমার টায়ার্ড লাগছে। আমি আর কিছু বললাম না। রাতে ঘুমিয়ে গেছি। হঠাৎ ফিস ফিস আওয়াজে ঘুম ভাঙলো। পাশ ফিরে দেখি রিয়া এত রাতে কার সাথে যেন কথা বলছে। হঠাৎ রিয়া বলল, স্যার আপনি এত দুষ্টু তা তো আগে জানতাম না। আর আজ যা করলেন। আমি আর কিছু শুনতে চাইলাম না, কারণ এইসব সহ্য করা আমার পক্ষে সম্ভব না। দুহাতে কান ধরে আছি আর মনে মনে বলছি, হায় রে ভালোবাসা। নিমিষেই চোখের কোণে পানি চলে আসলো। নদীতে বর্ষায় যেমন বান আসে, তেমনি আমার চোখে বান এসেছে। পরের দিন রিয়া আমার দেয়া নীল শাড়িটা পরে ব্যাগপত্র গুছিয়ে বলল, রাজ, অফিসের জরুরি কাজ আছে, কক্সবাজার যাব। তুমি রাইসাকে দেখো, পরশুদিন এসে পড়বো। আমি কিছু বললাম না, শুধু অভিশপ্ত পাটার দিকে তাকালাম। মুচকে এসে বললাম, বিধাতা কোন খেলা খেলছো এই অদমের সাথে? এইদিকে 2 দিন পর রিয়া এসে রাইসাকে কোলে তুলে নিল। রাইসা বলল, মম, আমার জন্য কি আনছো? রিয়া বলল, তোমার জন্য অনেকগুলো চকলেট আনছি। আমি মা মেয়ের কথোপকথন শুনে হাসলাম। আমি মনে মনে বললাম, চিরদিন যেন এই মমতায় বন্ধনে আবদ্ধ থাকে। রিয়া আমাকে দেখে কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। পরের দিন হঠাৎ করেই দিনের বেলা কাঁপুনে দিয়ে জ্বর চলে এসে গেল। জ্বরে সহ্য করতে পারছি না। রাইসার পাশের রুমে টিভি দেখতেছিল। রাইসাকে ডাক দিলাম। রাইসা কাছে এসে বলল, বাবাই ডেকেছো আমায়? হ্যাঁ মা। তোমার মমকে ফোন দিয়ে বলো তো বাবাই খুব অসুস্থ। রাইসা রিয়াকে কয়েকবার ফোন দিতেই রিয়া ফোন রিসিভ করে ঝাঁঝালো কণ্ঠে বলল, ফোন দিয়েছো কেন? রাইসা বলল, মম, বাবাই খুব অসুস্থ, তুমি আসো, বাবাই জ্বরে কেমন করছে। রিয়া বলল,